আজ 23শে ডিসেম্বর অর্থাৎ জাতীয় কৃষক দিবস। আর এই কৃষক দিবসে দেশ এবং প্রবাসের সমস্ত কৃষিজীবী তথা কৃষি মহলের সমস্ত চাষি ভাইদের জানাই ফেমাস ফার্মিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকের এই নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কিংহট লঙ্কা দ্বিতীয় পর্ব নিয়ে। এই দ্বিতীয় পর্ব আমরা আলোচনার আগেই আপনাদের জন্য একটা বিশেষ নোটিশ বা বিজ্ঞপ্তি বলতে পারেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য। কারণ আজকের এই ভিডিওর শেষের দিকে আমরা কৃষকদের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব রাখব। সেই প্রশ্ন যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে ফেমাস ফার্মিং ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা প্রশ্নের সঠিক উত্তর দিন এবং জিতে নিন অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং পুরস্কার ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউবের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব কিংহট লঙ্কা 1102 সম্পর্কে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন প্রথম পর্বের বিভিন্ন বিষয় নিয়ে কিংহট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। আজকে আপনাদেরকে দেখাবো কিংহট লঙ্কা সম্পর্কে আরও বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা এবং চাষিদের ছোট্ট সাক্ষাৎকার এবং টোটাল ওভারভিউ আপনাদেরকে দেখানো হবে। তো আমরা কি কি দেখাবো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিংহট লঙ্কা কখন চাষ করা যায়, কিংহট লঙ্কার ফলন কতটা হয়, কতদিন পর পর আপনি ফল তুলতে পারবেন, এর কাঠাপ্রতি কতটা ফলন হচ্ছে, বাজারে দাম কত, এবং সবচেয়ে বিশেষ এবং আকর্ষণীয় যে বিষয়টি সেটি হলো বাজার দর। আপনি অন্যান্য লঙ্কা থেকে এই কিংহট 1102 লঙ্কা চাষ করে কতটা লাভবান হচ্ছেন। তো সেই বিষয়ে চলুন আমরা প্রথমেই জেনে নিই কৃষক ভাইয়ের কথা এবং কৃষক ভাইয়ের একটা ছোট্ট ইন্টারভিউ যা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তাই গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পেতে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কন্টেস্টে অংশগ্রহণ করুন এবং পুরস্কার জিতুন। তো এবারে আমরা চলে এসেছি আমাদের কৃষক ভাইয়ের কাছে। আজকে আমি প্রথমেই পরিচয় করে নিই কৃষক ভাইয়ের পুরো তথ্য। প্রথমে আপনাকে ফেমাস ফার্মিং ক্লাব এবং সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার পুরো নাম এবং ঠিকানাটা জানাবেন। আমার পুরো নাম হচ্ছে মানসুর শেখ। একটু ক্যামেরার দিকে একটু বলবেন। মানসুর শেখ। ঠিকানা বলুন। ঠিকানা জিংলি সাহাপাড়া, পোস্ট মহিষাইল। আচ্ছা, থানা সতীপ, মুর্শিদাবাদ, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, যাই হোক, প্রথমেই আমরা ওনার পরিচয় এবং ডিটেলস জেনে নিলাম। এখন ওনার কাছ থেকে আমরা যে বিষয়গুলো জানতে চাইছি সেগুলি হলো, আচ্ছা, আপনি এই যে লঙ্কা চাষ করছেন এই লঙ্কাটা কি নাম, কি জাত এটি? এটা জাত হচ্ছে কিংহট 1102। কিংহট 1102, এটা কোন কোম্পানির মাল? সাকাতা কোম্পানি। সাকাতা কোম্পানির কিংহট 1102 উনি চাষ করেছেন। এখন ওনার কাছ থেকে আমরা ডিটেলস নিয়ে নেব এবং আমার ক্যামেরা পার্সনকে পুরো গাছ এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ দেখাতে বলবো এবং গাছের যে কোয়ালিটি উনি এখন আমার দর্শক বন্ধুদের দেখানো হবে। আপনি এখন বসুন এখানে। আচ্ছা, এই হচ্ছে কিংহট 1102 লঙ্কা। আপনারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করুন। প্রত্যেকটা লঙ্কার পর্যবেক্ষণ হবে, প্রত্যেকটা গাছের পর্যবেক্ষণ হবে। দেখুন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো আপনার কাছে আমার যে প্রশ্ন, আপনি এই লঙ্কা কতদিন ধরে চাষ করছেন? আমি চাষ করছি এটা লঙ্কা 4 বছর থেকে। 4 বছর ধরে আপনি চাষ করছেন। এই লঙ্কা চাষ করার আগে আপনি আর কোন কোন লঙ্কা চাষ করেছেন? আমি লাগাতাম 1101 সেনজেন্টার কোম্পানি। আচ্ছা, যাই হোক, আপনি অন্য কোনো কোম্পানি চাষ করতেন। এখন সেই চাষ বাদ দিয়ে আপনি এখন কেন 1102 কিংহট লঙ্কার আপনি চাষ করছেন? এটা ফলন ভালো, ভাইরাসটা কম, আর তোমার রোগটা ভালো, রোগবালা কম। আচ্ছা, রোগবালা কম মানে আপনি বলতে চাইছেন এখানে ভাইরাসের অ্যাটাক করলেও এই গাছটাকে নষ্ট করতে পারে না, তাই তো? ভাইরাস নাই।
আচ্ছা, উনি বলতে চাইছেন যে একটা গাছেও ভাইরাস নেই। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে পুরো গাছগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবে এখানে। দেখুন প্রত্যেকটা গাছ। দাদা আপনি এখানে আসুন, একটু এখানে আসুন, আপনি একটু গাছগুলো দেখান, একটু তলা থেকে দেখানোর চেষ্টা করবেন, তলা থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমার কাছে যে প্রশ্নগুলো আরো আছে সেগুলো হচ্ছে, আচ্ছা আপনি এই যে লঙ্কা চাষ করছেন, প্রতি কাঠাতে কতটা ফলন হয়, অর্থাৎ ফল কতটা ওঠে? প্রতি কাঠাতে তোমার এই 75 কেজি হয়। 75 কেজি? অসাধারণ। চাষি ভাইয়ের যে তথ্য, এটা অসাধারণ। এবং উনি নিজে চাষ করছেন, ওনার জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি। উনি বলছেন যে 75 থেকে 80 কিলো পার কাঠাতে চাষ হচ্ছে। এমনকি উনি বলছেন যে যদি ভালো চাষ করা যায় তবে কুইন্টাল পর্যন্ত, অর্থাৎ প্রতি কাঠাতে 1 কুইন্টাল হারে পর্যন্ত চাষ করা মানে ফলন হওয়া সম্ভব। তো এটা সত্যি, এটা অসাধারণ। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, সাকাতা কিং হট 1102 সম্পর্কে যারা বারবার আমাদেরকে জানতে চাইছিলেন, আমাদের ভিডিওতে কমেন্ট করছেন, তাদের জন্য একটা নতুন একটা অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমরা। আপনাদের একটা চাষের ক্ষেত্রে একটা নতুন দুয়ার খুলে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার কাছে আমি আরো প্রশ্ন যেটা করি, এই লঙ্কাটি মোটামুটি বাজারে কেমন ভাবে চাহিদা রয়েছে? বাজারের চাহিদা প্রচুর। বাজারে চাহিদা প্রচুর রয়েছে। অন্যান্য লঙ্কার চাহিদা কেমন রয়েছে? অন্য লঙ্কার থেকে 10 টাকা বেশি পাওয়া যাচ্ছে। দেখুন, একটা একদম গ্রাউন্ড জিরোর কিন্তু কথা, এটা কৃষকের কথা, কৃষক ভাইয়ের কথা এবং কৃষি কথা। আমরা সত্যটা আপনাদের সামনে উন্মোচন করব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আরো অনেক কিছু দেখতে পাবেন। আজকের ভিডিওটা প্রথমেই বলেছি অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত একটা মজাদার একটা ভিডিও, যেটা আপনাদেরকে আমি খুব সহজেই তুলে ধরার চেষ্টা করছি। চাষি ভাইয়ের কাছে আমি আরো প্রশ্ন করব যে আপনি এই লঙ্কাটা চাষ করছেন অনেক দিন থেকেই, তো লঙ্কার মধ্যে কোনো গাছের মধ্যে কোনো ভাইরাসের প্রেসার বা ভাইরাসে ক্ষতি করছে এমন কোনো বিষয় রয়েছে? ভাইরাস একটা অন্য ক্ষতিও করে না, আর লঙ্কাটা ভালো জাতটা। ভাইরাস নেই, অর্থাৎ মানে গাছ নষ্ট হচ্ছে না ভাইরাসে, যেটা আমরা সাধারণত বাংলায় বলি যে ভাইরাসের জন্য গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো সত্যি এটা আমি দেখে অবাক হয়ে গেছি এলাকায় এসে, যে ভাইরাসের প্রেসার থাকা সত্ত্বেও এই যাত্রীকে, বিশেষ করে এই কিং হট 1102 যাত্রীকে শেষ করতে পারছে না। অর্থাৎ এর মধ্যে সেই রেজিস্ট্যান্ট পাওয়ারটা রয়েছে, যে কারণে লঙ্কা চাষের ক্ষেত্রে একটা নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে, যেটা চাষি ভাই এখন নিজেই স্বীকার করছেন। আচ্ছা, এখান থেকে আপনাকে আর একটা বিষয় আমি জানতে চাইবো, যে এই যে লঙ্কা চাষ করছেন আপনি, এই লঙ্কা আপনি কতদিন পর পর তুলছেন? এটা লঙ্কা তুলছি 22 দিন থেকে 23 দিন। তার মানে 20 থেকে 23 দিনের পর পর আপনারা এখানে লঙ্কা তুলছেন। আর একটা কথা আমাকে বলুন, লঙ্কা চারা লাগানোর পর থেকে কতদিন পরে আপনি প্রথম লঙ্কা তোলেন? 50-55 দিনে হয়। দেখুন, এটা অসাধারণ। এটাও একটা বড় তথ্য যেটা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, যে লঙ্কার চারা বসানোর পরে 50 থেকে 55 দিনের মধ্যে প্রথম পিকিং হচ্ছে। তো এটা সত্যি একটা আশ্চর্যজনক, এবং এটা সম্ভবত সাকাতা কিং হট লঙ্কার পক্ষে সম্ভব, কারণ যাত্রা এমনভাবে রেডি করা হয়েছে। দেখুন দেখুন, অত্যন্ত কাছ থেকে দেখুন আপনারা। এখানে একটু আপনি আসুন, এটা একটু ছায়া করুন, তাহলে আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন তাদের ক্ষেত্রে বোঝাটা খুব সহজ হবে। এখানে একটু গাইড করুন, এখানে সূর্যের আলোটা আসছে, একটু সেভাবে দাঁড়ান, বা গামছাটা একটু করে দাঁড়ান। দেখুন, আমার দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, দেখুন খুব সুন্দরভাবে দেখুন যে লঙ্কা গাছের যে পাতার থেকেও আমার মনে হয় লঙ্কা বেশি, এখানে পাতার থেকে ওখানে লঙ্কা বেশি আমার মনে হচ্ছে। আমার সাথে রয়েছে আরো এক চাষি বন্ধু, তো আমি পরিচয় করিয়ে নেই। দাদা, আপনার নাম এবং পুরো ঠিকানাটা জানাবেন। আমার নাম হচ্ছে এদিকে রাখবেন। সবির হোসেন, গ্রাম সাহাপাড়া, পোস্ট মইসাইল, থানা সুতি, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আমি প্রথম চাষির ভাইয়ের কাছ থেকে সমস্ত তথ্য আমরা সবার সামনে তুলে ধরেছি। এখন আপনিও ওখানে পাশাপাশি চাষ করছেন। আমি ওভারঅলি সম্পূর্ণভাবে যদি বলা হয় কিং হট লঙ্কাটা কেমন, তাহলে আপনি আমার দর্শক বিন্দুদের কি বলবেন? আপনি লঙ্কা আমার এখানকার কিং হট লঙ্কা সুস্বাদু, ভালো এবং কোয়ালিটি ভালো, এবং গাছের কোয়ালিটিটাও ভালো, খুব সুন্দর। এবং যে হাটে বাজারে যে বিক্রি হবে, সে এই লঙ্কাটা খুব চাহিদা আর কি।
তো কিং হট লঙ্কা দেখুন আমরা এখান থেকে তুলেছি অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং একটা ভ্যারাইটি। দেখুন যে এর এর কোয়ালিটি দেখুন, এর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের লঙ্কা হলে এই পর্যায়ে আসতে পারে, কতটা উন্নত মানের লঙ্কা হলে এটি মার্কেটে চলতে পারে এবং কতটা স্টেবল হলে এই লঙ্কা মার্কেটে দীর্ঘস্থায়ী হতে পারে। তো এটা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। তো আমরা আপনাদের গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি কিং হট লঙ্কার একটা বিস্তীর্ণ এলাকা। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, পুরো এলাকায় দেখুন কিং হট লঙ্কা চাষ হচ্ছে এবং বিগত কয়েক বছরে সেখানে অন্যান্য লঙ্কা চাষ হতো, বাট এখন সেই এলাকা সম্পূর্ণভাবে কিং হট 1102 লঙ্কা চাষ হচ্ছে। তো আপনাদের কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনার এখানে মোটামুটি কত বিঘা চাষ হচ্ছে সব মিলিয়ে? প্রায় 200+। 200 বিঘার উপরে চাষ হচ্ছে। তো এখানে কিং হট 1102 লঙ্কা ছাড়া আর কি অন্য কোনো কোম্পানির লঙ্কা চাষ হচ্ছে? না, King Hot। আমার এখানে কিং হট লঙ্কাই চাষ হয় বেশি। আগে চাষ হতো ওই 1100, এখন সব সরিয়ে কিং হট চাষ হচ্ছে। আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা গাছ খুব কাছ থেকে আমি দেখাতে চাইছি এবং আপনারা একটু ভালো করে দেখুন যে গাছের মধ্যে কোনো ভাইরাসের কোনো প্রবলেম আছে কিনা বা পাতা কোঁকড়ানো বিশেষ যে রোগটা সেটা আছে কিনা। প্রত্যেকটা আপনার গাছ দেখুন, প্রত্যেকটা গাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন লঙ্কার এই যে গ্লেজিনেস, লঙ্কার যে লেন্থ দেখুন। এই লঙ্কা মোটামুটি প্রত্যেকটা গাছে সমানভাবে ধরে রয়েছে, প্রত্যেকটা গাছে। যাই হোক, আমার ফেমাস ফার্মিং ইউটিউব ক্লাবে যত কৃষক বন্ধু আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা বর্তমানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে কৃষক ভাইদের জন্য প্রশ্ন উত্তর পর্ব রেখে দিয়েছি এবং এই প্রশ্নোত্তর পর্বে একটা করে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারলে ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটা আকর্ষণীয় অফার আপনাদেরকে দেওয়া হবে। তো কিভাবে দেবেন তার শর্তগুলো আমি ব্যাখ্যা করছি। দেখুন, যে ভিডিওটা আমরা এখন করছি সেই ভিডিওতে আমরা লঙ্কার বিষয়ে আলোচনা করছি। এখন যে প্রশ্নটা করা হবে তার উত্তর দিতে গেলে কি কি নিয়মাবলী রয়েছে দেখুন। আপনি যখন প্রশ্নের উত্তর দেবেন, আমরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 4টে অপশন দেব। সেই 4টে অপশনে যে অপশনটা উত্তর হবে সেই অপশনটা লিখবে এ বি সি ডি এইভাবে। যদি উত্তরটা হয় এ তাহলে লিখবেন এ, যদি উত্তরটা হয় বি তাহলে লিখবেন বি। ঠিক এইভাবে এ বি সি ডি দিয়ে উত্তর দেবেন এবং আপনার পুরো নাম এবং ঠিকানা কমেন্ট বক্সে আপনারা পাঠিয়ে দেবেন। এখান থেকে আমরা সঠিক উত্তরদাতাদের একটা সিরিয়াল বের করব এবং সেখান থেকে লাকি ড্রয়ের মাধ্যমে বিজেতাকে আমরা একটি আকর্ষণীয় পুরস্কার প্রদান করব। তো এই ছিল আমাদের আজকের কিং হট লঙ্কার দ্বিতীয় পর্ব, যেটা আপনাদের সামনে আমরা এতক্ষণ বিস্তারিত তুলে ধরলাম এবং আমরা এই গাছটা দেখাতে চাইছি। চাষি ভাই একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে এর মধ্যে লঙ্কা দেখুন। তো এই যে লঙ্কা, এখানে লঙ্কার বন্যা বইছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে লঙ্কা, কিং হট লঙ্কা 1102 কিভাবে এখানে ধরে আছে। এটা আপনারা খুব ভালোভাবে পরখ করুন, তাহলে বুঝতে পারবেন যে কিং হট লঙ্কা আপনি চাষ করবেন অথবা করবেন না। তো এই ভিডিওর আকর্ষণীয় পর্ব শুরু করছি। আজকের প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? আপনাদের সামনে প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? এখানে অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহারাষ্ট্র এবং অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এই ছিল আজকের প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? আর যত দ্রুত সম্ভব এই প্রশ্নের উত্তর দিন এবং আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। উত্তর আমাদের কাছে পৌঁছতে হবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। 31শে জানুয়ারি 2025 এর মধ্যে আপনাদেরকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং আমরা
যথারীতি আপনাদেরকে এর ফাইনাল রেজাল্ট জানিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য সবার কাছে পৌঁছে দিন।